এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। পুরো ভিডিওটিতেই এই বাড়িটির ডিজাইন সম্পর্কে সবকিছু থাকবে। আসসালামু আলাইকুম, সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম। আপনারা এখন যে ডিজাইনটি দেখতেছেন এটি একটি একতলা বাড়ি। বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনটিকে ঠিক রেখে 3 বেডরুমের করতে পারবেন, 2 বেডরুমের করতে পারবেন, আবার চাইলে 5 বেডরুমের করতে পারবেন। আর এটি হচ্ছে একটি একতলা বাড়ি। আপনারা যদি এই ডিজাইনটি ঠিক রেখে 2 তলা 3 তলা স্টাইলের বাড়ি করতে চান সেটাও করতে পারবেন। বাইরের ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি, আপনি চাইলে একটু পরিবর্তন করতে পারবেন। বিশেষ করে বারান্দার যে ডিজাইনটি রয়েছে চাইলে সেটিকেও পরিবর্তন করে করতে পারবেন। এখন হচ্ছে আপনারা বাড়িটির বাইরের ডিজাইনটি বা এক্সটেরিয়র ডিজাইনটি দেখতেছেন, এরপরে হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখবেন বা ইন্টেরিয়র ডিজাইনটি, এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা এই ভিডিওতে বলে দেবো। এছাড়াও হচ্ছে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে, রুমগুলা কত ফিট বাই কত ফিট, সবকিছুই এই ভিডিওতে থাকবে। তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং সবকিছু জেনে যাবেন। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, আপনারা বাহিরের এবং ভেতরের ডিজাইনটি দেখেন, এরপরে হচ্ছে বাড়িটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব, তাহলে আপনারা না টেনে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির ডিজাইন। অলরেডি কিন্তু আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন। সামনের ডিজাইনটি সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একটি গেট দেখতে পাচ্ছেন বা ডোর, এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট। এই গেট দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে একটি পোর্চের ডিজাইন দেখতে পাচ্ছেন সামনে, চমৎকার।
পোর্চের নিচে এখানে দুটি বেঞ্চ রয়েছে দুই পাশে বসার জন্য। সামনের জায়গাটা কিন্তু বেশ বড়, আর এই দুই পাশে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে। তো বাইরের ডিজাইনটি যেহেতু আপনারা দেখেছেন, এই সম্পর্কে আর বিস্তারিত কিছু বললাম না। এখন হচ্ছে আপনাদেরকে বাইরের যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি একটু বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বাইরের ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন। এই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, ফার্নিচার গুলো কোথায় রাখবেন বা কিভাবে রাখবেন। পোর্চের এখানে আসলেই প্রথমে পেয়ে যাবেন হচ্ছে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটিতে আপনারা এভাবে সোফা দিতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি টেলিভিশন ইউনিট করতে পারেন, অথবা এইদিকেও কিন্তু সোফা দিতে পারবেন। আর এই ড্রয়িং রুমের একটি ওয়ালে হচ্ছে আমরা 3D ওয়ালপেপার দিয়েছি, আর বাকি 3টি ওয়ালে হচ্ছে সাদা কালার করা হয়েছে। আর যদি আপনারা এখানে প্রাইভেসি চান তাহলে কিন্তু এই পাশ দুই পাশ দিয়ে কিন্তু ওয়াল দিয়ে পার্টিশন করে নিতে পারবেন। আর তার একটু সামনে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম। এটি কিন্তু বেশ বড়, এখানে 8 জনের একটি ডাইনিং টেবিল দেওয়া হয়েছে। এই পাশটাতে হচ্ছে কুকারিজ রাখার জন্য একটি শোকেস দেওয়া হয়েছে, আর এই পাশটাতে হচ্ছে আপনারা একটি বেসিন দিতে পারবেন। সামনে হচ্ছে সিঁড়ি, আপনারা এই সিঁড়ি দিয়ে উপরে ফ্লোরে চলে যেতে পারবেন, এবং সিঁড়ির নিচে কিন্তু বেশ খানিক জায়গা রয়েছে। এখানে হচ্ছে আপনারা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন, ডিপ ফ্রিজ রাখতে পারবেন, নর্মাল ফ্রিজও রাখতে পারবেন। ডাইনিং রুমের আমরা দুটি ওয়ালে হচ্ছে স্কাই কালার করেছি এবং বাকি দুটি ওয়ালে হচ্ছে সাদা কালার করেছি। আর বাড়িটির সামনের দিকে দুটি বেডরুম রয়েছে। তো বাঁ দিকের কর্নারে হচ্ছে মাস্টার বেডরুমটি। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং এই অ্যাটাচ টয়লেটের পাশে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট, এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে, এটি হচ্ছে বারান্দাটি। তো এই মাস্টার বেডরুমটিতে আপনারা বেডটি এভাবে রাখতে পারেন, এদিকে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, আর এছাড়াও হচ্ছে এদিকে জায়গা রয়েছে, চাইলে এদিকে ড্রেসিং টেবিল দিতে পারবেন অথবা টেলিভিশন ইউজ করতে পারবেন। আর এই রুমের একটি ওয়ালে হচ্ছে আমরা 3D ওয়ালপেপার দিয়েছি, আর বাকি ওয়ালগুলোতে হচ্ছে আমরা কালার করেছি। আর এর অপোজিটে এই পাশটাতে ডান পাশের কর্নারে হচ্ছে 2 নম্বর বেডরুম। তো এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে, আর এই বেডরুমটিতে বেডটি এইদিকে রাখা হয়েছে, এবং এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট দেওয়া হয়েছে, এবং এই বেডরুমেরও একটি ওয়ালে হচ্ছে 3D ওয়ালপেপার করা হয়েছে, এবং বাকি দুটি ওয়ালে হচ্ছে কালার করা হয়েছে। আর ঠিক এর পাশেই হচ্ছে একটি কিচেন রয়েছে, যেটা হচ্ছে ডাইনিং এর সাথে। তো কিচেনটিতে আপনারা চুলাটি এদিকে রাখতে পারেন, সিঙ্কটি এদিকে রাখতে পারেন। পেছনের দিকে দুটি বেডরুম রয়েছে। তো ডান দিকের কর্নারে হচ্ছে 3 নম্বর বেডরুম। বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এটি। এই বেডরুমের বেডটি আপনারা এদিকে রাখতে পারেন, এই পাশে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট দিতে পারেন। আর এই বেডরুমটা কিন্তু বেশ বড়, চাইলে আপনারা অন্য কোনো ফার্নিচারও রাখতে পারবেন। আর এই বেডরুমের একটি ওয়ালে হচ্ছে 3D ওয়ালপেপার দেওয়া হয়েছে, আর বাকি 3টি ওয়ালে হচ্ছে ওয়ালের কালার করা হয়েছে, 2 ধরনের কালার। আর বাঁ দিকের কর্নারে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 4 নম্বর রুম। তো এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এটি। এই রুমটিতে আপনারা বেডটি এভাবে রাখতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট দিতে পারেন। আর এই বেডরুমেরও একটি ওয়ালে হচ্ছে আমরা 3D ওয়ালপেপার করেছি, আর বাকি দুটি ওয়ালে হচ্ছে 2 ধরনের কালার করা হয়েছে কম্বিনেশন করে। আর এই বেডরুমটাও বেশ বড়, এখানে অন্য কোনো ফার্নিচার রাখার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন বা ভেতরের ডিজাইন। তো এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি দেখাবো, এবং সেখানে হচ্ছে বিস্তারিত সবকিছু আলোচনা করবো। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। প্রথমেই হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে সেটি বলে নিই। জমি চওড়ায় লাগবে হচ্ছে 40 ফিট, এবং লম্বায় লাগবে এই পোর্চ থেকে পেছন পর্যন্ত হলো 46 ফিট। তো পুরো জমি লাগবে হচ্ছে 1840 স্কয়ার ফিট। যদি এটা আপনারা শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 4.25 আর কাঠা হিসাব করলে হচ্ছে প্রায় 250 কাঠার মতো বা একটু বেশি। আর যদি আপনারা পোর্চ ছাড়া করেন, এই বারান্দা থেকে এই পর্যন্ত রয়েছে হচ্ছে প্রায় 40 ফিট 6 ইঞ্চির মতো। তো পোর্চ ছাড়া করলে আপনারা 40 ফিট বাই 40 ফিট জায়গার ভিতরে এই বাড়িটি করতে পারবেন, আর পোর্চ দিয়ে করলে 40 ফিট বাই 46 ফিট জায়গা লাগবে। এখন হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে এখানে যে পোর্চটি রয়েছে এটি লম্বায় রয়েছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম, এটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট 4 ইঞ্চি। এর একটু সামনে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম, এটি লম্বায় রয়েছে 10 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 22 ফিট 6 ইঞ্চি। সামনের বাঁ দিকের কর্নারে হচ্ছে মাস্টার বেডরুম, এটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 13 ফিট। এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 3 ফিট 7 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি, এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এটি লম্বায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 8 ফিট। ডান দিকের কর্নারে হচ্ছে 2 নম্বর বেডরুম, এটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়া রয়েছে 13 ফিট। এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় রয়েছে 3 ফিট 6 ইঞ্চি এবং চওড়া রয়েছে 10 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে এই পাশটাতে হচ্ছে কিচেনটি লম্বায় রয়েছে 10 ফিট 10 ইঞ্চি এবং চওড়া রয়েছে 8 ফিট। আর এই কিচেনের অপোজিটে এই পাশে হচ্ছে আরেকটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট, এটি লম্বায় হচ্ছে 5 ফিট এবং চওড়ায় হচ্ছে 8 ফিট। আর ডান দিকের পেছনের কর্নারে হচ্ছে 3 নম্বর বেডরুম, এটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 15 ফিট 8 ইঞ্চি। আর মাঝে যে সিঁড়িটি রয়েছে এটি লম্বায় রয়েছে 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 7 ফিট। এবং বাঁ দিকের কর্নারে হচ্ছে 4 নম্বর বেডরুম, এটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন। এখন হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি। এখানে পুরো বাড়ি হচ্ছে 1840 স্কয়ার ফিট জমির উপরে করা হয়েছে। এখানে জমি হচ্ছে 1840 স্কয়ার ফিট, কিন্তু এই জমির উপরে বিল্ডিংটি
হচ্ছে 1650 স্কোয়ার ফিটের। তো এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবে যদি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আপনারা 27 থেকে 28 লক্ষ টাকা খরচ করে একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে ডিজাইনে যেভাবে দেখেছি সেইভাবে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। জায়গা ভেদে কোথাও হয়তো আরো 1 লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে, সেটা আপনারা বাড়ি তৈরি করতে গেলে বাজেটে ধরে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের বাড়ির ডিজাইন, খরচ থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভালো লাগলে ডিসলাইক দিতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।